ডিজি রাজীব কুমার 10:42 নাগাদ নবান্নে পৌঁছন। সন্দেশখালীতে তিনি সোজা যান নবান্নে। কি করতে চাইছে মমতার পুলিশ? কেন 18 ঘন্টা সন্দেশখালীতে কাটিয়ে ডিজি সোজা নবান্নে গেলেন? এবার কি কোনো বড় পদক্ষেপ নেবে পুলিশ? নিউজরুম থেকে রয়েছে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। আমি ময়ূকের কাছে চলে যাব। ময়ূক, অনুমতির অপেক্ষায় ডিজি, যে মাফিয়া শেখ শাহজাহান তাকে গ্রেফতার করতে গেলে অনুমতি লাগবে নবান্নের, সে কারণেই কি ডিজি সোজা নবান্নে? দেখো সমাজিতা, গোটা বাংলার মানুষ ভেবেছিল যে 10:42-এ হয়তো এই ঘোষণাটা নবান্নের গেটের সামনে থেকে হবে যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে। এত স্ট্র্যাকো বাহিনী, এত কমব্যাট ফোর্স, এত ঢাল, এত তরোয়াল, এত সিভিক ভলেন্টিয়ার, এত পুলিশের বড় বড় কর্তা, এত আইপিএস, তারা করলেনটা কি? শেখ শাহজাহানকে তারা ধরতে পারলেন না। শুভ্রাংশু এই মুহূর্তে রয়েছে। শুভ্রাংশু, ডিজি এই মুহূর্তে হয়তো প্রেস কনফারেন্স করতে পারেন এবং প্রেস কনফারেন্স করে হয়তো তারপরে কোনো একটা নাটকীয় মুহূর্ত তৈরি করে বলতে পারেন, দেখো আমরা ধরে ফেলেছি। আরে ধরে ফেলেছেন কি? এত দিন ধরে ধরছিলেন না কেন? এই প্রশ্নগুলো তো করতে হবে। দেখো, বহুদিন ধরে যেটা চেষ্টা করছিল শাক দিয়ে কীভাবে মাছটা ঢাকা যায়। সন্দেশখালী গোটা বাংলাকে জানিয়ে দিয়েছে যে বাংলায়, পশ্চিমবঙ্গে যা হচ্ছে ভালো হচ্ছে না। সন্দেশখালীর মহিলারা মুখ খুলেছিলেন, গোটা দেশ জেনেছিল কি হচ্ছে রাজ্যে। এই যে দেশ জেনে যাচ্ছে, সবাই বুঝে যাচ্ছে যে রাজ্যে যেটা হচ্ছে ভালো হচ্ছে না, অত্যাচার হচ্ছে। এই অত্যাচারের কাহানি শাহজাহানের, যে এই যে একের পর এক ঘটনা, একের পর এক শাহজাহানের খুল্লা হয়ে যাচ্ছিল। শাহজাহানের যে ব্যাপারটাকে একটা লুকিয়ে রাখা হয়েছিল, সেটা যখন রিপাবলিকের মতো চ্যানেল, রিপাবলিক বাংলার মতো চ্যানেল যখন একের পর এক দেখিয়ে যাচ্ছিল, তখন তো শাহজাহানকে পুলিশ ধরতে পারেনি না ধরার সাহস দেখায়নি, সেটা আলাদা প্রশ্ন। ধরতে পারেনি। তখন কি করলো কি, একজন রিপাবলিকের যে খবর করতে গেল তাকে ধরে নিল পুলিশ, তাকে ধরে নিল। দেখো, আমি দেখে দিলাম একজনকে ধরেছি। কাকে ধরেছি? যে জনগণের সামনে সন্দেশখালীর আসল ঘটনাগুলো তুলে ধরছিল, তাকে ধরে দেখিয়ে দিল। কিন্তু যাকে নিয়ে বিক্ষোভ, যার বিরুদ্ধে বিক্ষোভ, যে অত্যাচারের মূল নায়ক, তার ব্যাপারে নিস্তব্ধ। কালকে ডিজি গিয়েছিলেন, এডিজি সুপ্রতিম সরকার কত সুন্দর ভাষণ দিলেন। একের পর এক পুলিশ কর্তা ঢুকছে, যাচ্ছে, আসছে, ক্যামেরায় উঠছে ছবি, কিন্তু ওখানকার সন্দেশখালীর মানুষের খবর ক্রমশ চাপা পড়ে যাচ্ছে। এগুলো কিন্তু সাজানো নাটক। কেউ যদি মনে করে সে খুব ভুল করছে, এমনটা নয়। কারণ যেটা করা উচিত ছিল সেই জায়গায় দাঁড়িয়ে একবার শুভ্রাংশু, আমি তোমাকে কাটলাম। সমাজীরা, তোমাকেও আমি একবার একটু ইন্টারাপ্ট করলাম। তার একটাই কারণ, এই মুহূর্তে সন্দেশখালীতে কিন্তু যে ফোর্স ডেপ্লয়মেন্ট, সেই ফোর্স ডেপ্লয়মেন্ট কিন্তু সেম রয়েছে। অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, অর্থাৎ রাজ্য পুলিশের ডিজি, তিনি হয় কোনো রিপোর্ট দিতে চলেছেন। আমাদের এই মুহূর্তে স্পেকুলেশন করা ছাড়া কোনো উপায় থাকছে না। তারা বলবেন হয়তো, রাজ্য পুলিশ বলবে হয়তো, পুলিশকে নিয়ে কেন স্পেকুলেট করছো? ভাই, পুলিশ কোনো কাজ করছে না, শাহজাহানকে ধরতে পারছে না। তাহলে বেসিক কিছু নবান্নতে ডিজি কেন গেলেন? হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্রিফ করতে, নয়তো সমাজজিৎ একেবারে শুরুতে যেটা বললো, পারমিশন নিতে। যেভাবে উত্তমকে গ্রেপ্তার করার আগে পারমিশন নিতে হয়, সাসপেন্ড করতে হয়। কি মনে হয়? ঠিক তুমি যে কথাটা বলে, এটা স্পষ্ট কথা যে উত্তম সর্দার, যাকে পুলিশ ধরতে পারছিল না, যে মুহূর্তে তৃণমূল থেকে হাত তুলে নেওয়া হলো, অর্থাৎ সবুজ সংকেত দেখিয়ে দেওয়া হলো, উত্তম সর্দার গ্রেপ্তার। এরপর করছে কি শাহজাহান কি উড়ে গেল নাকি? শাহজাহান কি কর্পূর নাকি যে উবে যাবে? উবে যায়নি শাহজাহান ছিল এই যে রাজীব কুমার, যিনি কালকে গিয়েছিলেন, যিনি আজকে বললেন, গতকালই বললেন যে সবাইকে যারা অন্যায় করে তাদেরকে ধরা হবে। কিন্তু কাকে ধরা হয়েছে? সন্তু পান খবর করতে গিয়েছিল, ওকে ধরে নিল পুলিশ, কেননা সব খবর দেখে দিচ্ছিল। কিন্তু যে কারণে মহিলারা বারবার একই কথা বলে যাচ্ছে, কাঁদছে, তাদের যে মূল অভিযুক্ত ইডির যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, তাকে ধরার সাহস এখনো পাইনি। একটু আগে যে কথাটা ময়ূক বলছিল, আবার কি সেই সবুজ সংকেত আনতে যাচ্ছে? আবার কি সেই কথা? কালকে তো দেখে মনে হচ্ছিল ময়ূক, কালকে দেখে তো মনে হচ্ছিল ধরা পড়ে গেছে, মাছ জালে উঠে গেছে।
এতক্ষণ লাগছে কেন, এতক্ষণ লাগছে কেন? ভয় ভয় পাচ্ছে, পাচ্ছে। সন্তু, ভয় পাচ্ছে। তোমার মনে আছে সন্তু পানকে ধরার সময় কি করছিল? চারিদিক দিয়ে পুলিশ ঘিরে ধরেছে, একটা লঞ্চ চলে যাচ্ছিল, সেই লঞ্চকে ফিরিয়ে আনা হলো। আর এখন ওইখানে যেন যুদ্ধ পরিস্থিতি, সিভিক পুলিশদের সঙ্গে আলোচনা চলছে, একের পর কান্দনে গ্যাস এসছে, র্যাব নেমেছে, কত ঘটনা, কত কি হচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন এই মুহূর্তে, আমি জাস্ট একবার সমাদৃতা এবং বাকিদেরকে জানিয়ে রাখি এবং প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন। 1,72,000 মানুষ এই মুহূর্তে দেখছেন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন প্ল্যাটফর্মে 1,72,000 মানুষ শুধুমাত্র রিপাবলিক বাংলা সোশ্যাল মিডিয়াতে দেখছেন। টিভিতে এর বেশি মানুষ দেখছেন, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষ দেখছেন। আপনাদেরকে বলছি, কেবল টিভি যদি কেটে দেওয়ার চেষ্টা করে আমাদের জানান, যদি রিপাবলিক বাংলা কোথাও বন্ধ করে দেওয়ার চেষ্টা করে আমাদের জানান, মেসেজ করুন, কেবল অপারেটরকে ফোন করুন, দরকার হলে রাস্তায় গিয়ে দেখুন যে কে এই ধরনের চক্রান্তগুলো করছে। এবং তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে যদি বন্ধ করার চেষ্টা করে, 1,72,000 মানুষ কয়েক মিনিটের মধ্যে দেখছে। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা ভয় পাওয়াচ্ছে, তৃণমূল কংগ্রেসকে ভয় পাওয়াচ্ছে, রাজ্যের পুলিশকে ভয় পাওয়াচ্ছে। তারা বুঝতে পারছে মানুষ বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মাফিয়াদের এই লড়াইটা মানুষ জিতছে। তুমি ঠিক কথা বলেছো, একটা কথা মনে রাখতে হবে, এই যে লড়াইটা চলছে, এই লড়াইটা কিন্তু একটা জিনিস হয়ে যাচ্ছে, মানুষের কণ্ঠস্বর রিপাবলিক একদিকে, আরেকদিকে কারা? পুলিশ প্রশাসন এবং সরকার। এই রকমটা যা তৈরি হয়ে গেছে, এই রকম একটা যুদ্ধ মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আমি বলছি, শাহজাহান তো হলো, সন্দেশখালি তো হলো, আমরা খবর দেখাচ্ছি, আমরা আবার বলছি, সকল জনগণের সামনে বলছি, বাংলার প্রতিটি প্রান্তে যেখানে যেখানে অত্যাচারের সামান্যতম ঘটনা ঘটবে, যেখানে যেখানে মানুষের উপর অত্যাচার হবে, যা ঘটনা হবে, আমরা বুক চিতিয়ে সব খবর করব এবং আমাদের প্রত্যেক প্রান্তের সেই সকল খবরগুলো তুলব যে খবরগুলো সরকার লুকিয়ে রাখতে চাইছে, যে খবরগুলোতে সরকারের গা জ্বালা করে। কেন গা জ্বালা করে? সত্য তুলে ধরলে গা জ্বালা করে। এই গা জ্বালা করাতেই সন্তু পান কি করেছিল? খবর করতে গিয়েছিল মাত্র একটা। এ হয়তো আমরা প্রতিনিয়ত খবর করতে যাই, আমরা বুম নিয়ে যাই, জিজ্ঞাসা করি কেন এটা হয়েছে। আমরা গিয়েছিলাম, আমাদের আটকানো হয়েছিল এবং আটকানোর জন্য যেরকমভাবে যে ছবি আমরা দেখিয়েছিলাম, তারপর সন্তু পানকে কেমন করে নিয়ে আসা হলো, কেমন করে ধরে আনা হলো। এইরকম তো ঘটনা ঘটেনি উত্তম সর্দারের সঙ্গে, এইরকম ঘটনা তো ঘটেনি শিবু হাজরার সঙ্গে। আর শাহজাহান কোথায়? রাজ্য সরকারের যে রাজীব বাবু ডিজি নিজে খোদ গিয়েছেন, ধীরে সুস্থে বলছেন আমরা যে অন্যায় করেছে কাউকে ছাড়া হবে না। সুপ্রতিম সরকার বড় করে প্রেস কনফারেন্স করলেন, তিনি কোথায়? একদম সমাদৃতা।